বাঙালি সংস্কৃতি কৃষ্টি কালচারের অন্যতম একটি উৎসব হচ্ছে এই বসন্ত উৎসব। আজকে ইতালির ভেনিস প্রবাসী বাংলাদেশিরা, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা ঐক্য পরিষদ ভেনিসের আয়োজনে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবারের। আমরা একটু দেখবো এবং তাদের সাথে কথা বলবো এই আয়োজন সম্পর্কে। আমি এখন কথা বলবো এই বসন্ত উৎসব ভেনিসে যে আয়োজন করেছে আয়োজক কমিটির একজন দিলরুবা জামান। আমরা যারা ভেনিসে থাকি আমরা সবাই মিলে আমরা বসন্ত উৎসবটি করেছি। আমরা মহিলা ঐক্য পরিষদ ভেনিসের আয়োজনে এই উৎসবটি করেছি। আর আমরা যেহেতু প্রবাসে থাকি, আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরে আমাদের যে সন্তানরা আছে এখানে বড় হচ্ছে, তারা আমাদের কালচার সম্পর্কে অনেক কিছুই জানে না। আমরা সবাই একসাথে মিলেমিশে এখানে যখন প্রোগ্রাম করি আমাদের বাচ্চারা শিখে অনেক কিছু। বিভিন্ন জেলার মানুষের সাথে আমরা এখানে মিশতে পারি, একসাথে একত্রিত হতে পারি। পুরো একটি ছোট বাংলাদেশ এখানেই আছে। আমরা প্রবাসের থেকেও বাংলাদেশের কালচারটাকে বেশি ধারণ করি, লালন করি। এজন্য আমাদের আজকে এই প্রোগ্রামটা পহেলা ফাল্গুনের অনুষ্ঠান। ভেনিসে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব, অথচ ভেনিসের পার্শ্ববর্তী দুইটি শহর, একটি হচ্ছে ওদেরজো আর একটি হচ্ছে ট্রেভেজো, সেখান থেকেও কিন্তু প্রবাসী বাংলাদেশিরা এসেছে। আমি একটু কথা বলতে চাই, ট্রেভেজো থেকে এসে একজন নারী উদ্যোক্তা, তার সাথে কথা বলবো। আজকে নিয়ে এসেছি আমি জিলাপি এবং কেক। খুবই ভালো লাগছে এসে এখানে বসন্ত উৎসবে এসে সবার সাথে দেখা হয়ে গেল। বিদেশের মাটিতে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ আমরা কাজের ব্যস্ততার মধ্যে আমরা নিজেকে অনেক সময় দিয়ে হয়ে ওঠে না, তাই সবাই একসাথে হতে পারে খুবই ভালো লেগেছে। রন্ধন শিল্পী নিপা, যিনি বিভিন্ন রকমের রান্না করে খাওয়ান এবং তার ফেমাস একটি পেজ, তো এই নিপাও এসছে। খুবই ভালো লাগছে এখানে এসে। আসলে যেহেতু নিজের দেশ থেকে অনেক দূরে থাকি, বিদেশের মাটিতে বাংলাদেশী যে একটা অনুভূতি, আমরা সব বাঙালিরা মিলে যে একটা উৎসব বসন্ত সেটা যে আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে পারছি, মনে হচ্ছে না যে নিজের দেশে নেই, মনে হচ্ছে যে নিজের দেশেই আছি, যদিও বিদেশের মাটিতে পা রাখা আমাদের। মানে এখানে এসে মিলন মেলা দেখে আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গেছি। আমার মনে হয় যে প্রত্যেকটা আমরা যারা উদ্যোগ নিচ্ছি বা আপনারা যারা আছেন সবাই যদি এরকম টাইম নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা বাঙালিরা একত্রিত হয়ে আশা করি অনেক বড় কিছু করতে পারবো এবং আমরা গর্বিত আসলে। এই বসন্ত উৎসবে আসলে সংবাদ কর্মীরাও কিন্তু কাজ করছে তাদের সংবাদ সংগ্রহের জন্য। তা আমি এখন কথা বলবো ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালির সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ সোহেলের সাথে। বসন্ত উৎসব, এই উৎসব তো আসলে সবারই ভালো লাগে, বিশেষ করে আমাদের জন্য একটু বেশি ভালো লাগে। এটার কারণ হচ্ছে যে আমরা প্রবাসে থাকি, এই ধরনের উৎসব আমরা বাংলাদেশে হয়, এই উৎসবগুলোকে মিস করি। ভেনিস বাংলা স্কুলকে অসংখ্য ধন্যবাদ। ভেনিস বাংলা স্কুল অনেক সহযোগিতা করছেন এবং প্রতি বছরের মতন আমরা সকল ভেনিসের বসবাসরত সকল ফ্যামিলিদেরকে নিয়ে এই পিঠা উৎসব আয়োজন করি। মহিলা ঐক্য পরিষদকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রোগ্রাম করার জন্য। খুবই আনন্দ উৎসব মুখর পরিবেশে একটা দিন পার করলাম। আমরা চাই প্রতি বছর নেয় এরকম একটা অনুষ্ঠান। বসন্ত উৎসবে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুজন অতিথি রয়েছে, তারা সুইডেন প্রবাসী, তো ভেনিসে ঘুরতে এসছে। তো এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে। আপনার অনুভূতিটা যদি বলতেন, আপনারা তো সুইডেন থাকেন, এখন এই যে ভেনিসে আসার পরে এই উৎসবে আপনাদের কেমন লাগছে? এত ভাই বোন এখানে সবাই বাংলাদেশি, মনে হচ্ছে যে বাংলাদেশে এই অনুষ্ঠানে উদযাপন করছি। আর খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, পিঠা খাবার আমি সবগুলো মোটামুটি খেয়েছি, খুব মজা হয়েছে। আর সবাই সুইডেনে কি এরকম অনুষ্ঠান হয়? হ্যাঁ, সুইডেনে হয়। আমাদের এখানে বাঙালি এরকম সংস্থা আছে, তো ওখানেও আমরা অংশগ্রহণ করি। কিন্তু এখানে আসার পরে অন্যরকম একটা অনুভূতি যে ভেনিসে এরকম আছে। আমরা মনে হচ্ছে বাংলাদেশে ছিলাম। খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে। বসন্ত উৎসবকে ঘিরে এই ভেনিসের মাটিতে একটি উৎসবের আমেজ আমরা দেখতে পেলাম। তো প্রত্যেকটি বাংলাদেশি পরিবার এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের কিন্তু একটাই চাওয়া যে এরকম দেশীয় অনুষ্ঠান যদি আমরা প্রতি বছরে আয়োজন করি, এদেশের নতুন প্রজন্ম যারা এদেশে বড় হচ্ছে তারা অন্তত বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে
ধারণ করতে পারবে, জানতে পারবে, এগিয়ে যাবে তখন বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতি। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ভেনিস, ইতালি।